नमस्कार बंधुरा केमन आছেন সবাই ওয়েদার অফিশিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদেরকে বলেছিলাম যে 10 তারিখ থেকে পরিবর্তন হবে আবহাওয়া, তো তাই হচ্ছে। দেখুন 10 তারিখ বিকেল নাগাদ কত কত জায়গায় বৃষ্টি হয়েছে। এমনকি আমাদের এলাকা দিকে সাধারণত অত তাড়াতাড়ি বৃষ্টি আসে না, যেখানে আমি থাকি পুরুলিয়া দিকে। তো দেখুন কত মানে কেমনভাবে আর কি পরিবর্তনটা আর কি হয়েছে আবহাওয়ার। যাই হোক, চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ মোটামুটি আবহাওয়ার তথ্যগুলো মিলছে আর কি, আপনাদের কাজে লাগবে, খুবই সুন্দর। তো যাই হোক, সে বলে দিই কোথায় কোথায় কীরকমভাবে পরিবর্তন হয়েছে। দেখুন যে সমস্ত জায়গাগুলো আর কি বলেছিলাম আগের যে ভিডিওতে। দেখুন এমনিতে উত্তরবঙ্গ এই আলিপুরদুয়ার থেকে একদম উত্তরবঙ্গটা পুরোটা মালদা অবধি এবং মুর্শিদাবাদও ছুঁয়ে গেছিলো, দক্ষিণবঙ্গের একটা জেলা। তো এটা তো সকাল থেকে বৃষ্টি হচ্ছেই অলরেডি। আর এদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টি আপনার এই রাত্রের দিকে আর কি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে, বিকেল দিকে কোনো কোনো জায়গায় আবার রাত্রের দিকে শুরু হয়েছে। যাই হোক, আপনাদেরকে তো বলেছিলাম যে 10 তারিখ বিকেল অবধি বৃষ্টিটা হচ্ছে আর কি, বিকেল অবধি অথবা রাত্রি অবধি। তো তাই হয়েছে আর কি। আজকে তো 11 তারিখ, আজকে হয়তো সকাল দিকে হবে না, কিছু কিছু জায়গায় হবে সকাল দিকে, কিন্তু বিকেল দিকে আজকে আবার হওয়ার চান্স আছে আর কি। আজকের দিনটা পুরোটাই থাকবে, কিন্তু সব দিকে পুরোটাই থাকবে না। কালকে আবার ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু কালকে 12 তারিখ, কালকে আবার ক্লিয়ার হয়ে যাবে। এবারে দেখুন একটা জিনিস আর কি, এইরকম বৃষ্টি চলতে চলতে আর কি ঝড়ো হাওয়া চলবে প্রচণ্ড পরিমাণে, বৃষ্টির সাথে সাথে ঝড়ো হাওয়াও চলবে, কিন্তু ঘূর্ণিঝড় নয়। একটা সম্ভাবনা দেখা যাচ্ছে ঘূর্ণিঝড় আগামী 16-17 তারিখে দেখা যেতে পারে একটা, এখন থেকে যেটা বুঝতে পারা যাচ্ছে রেডারের মাধ্যমে। আগামী 16-17 তারিখে একটা যে রেডারের মাধ্যমে যেটা বুঝতে পারছি, আগামী 16-17 তারিখে আর কি একটা ঘূর্ণিঝড় আর কি হওয়ার চান্স আছে। ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার ঝড়ো হাওয়া বয়ে যাবে। যাই হোক, আপাতত এই বৃষ্টিটা আর কি যেটা বলেছিলাম আপনাদেরকে এই টাইমে হবে, তাই মোটামুটি মিলে গেছে। তাই সঠিক তথ্য পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আগামী নেক্সট কোনো আবহাওয়ার তথ্য আসলে আপনাদেরকে জানিয়ে দেবো বা সতর্ক বার্তা করে দেবো, বা আপনারা বুঝতে পারবেন আমাদের এলাকায় কখন বৃষ্টি হবে আর কি। আস্তে আস্তে সমস্ত এলাকা জুড়ে নাম করে আর কি বলবো কোন কোন এলাকায় হচ্ছে, কোন কোন এলাকায় হবে না, এরকম। এখন তো আপাতত সারা বাংলা জুড়ে হচ্ছে আর কি। সকাল দিকে দক্ষিণবঙ্গে অতটা হবে না, উত্তরবঙ্গ দিকে হবে। সকাল দিকটাই দক্ষিণবঙ্গে অতটা হবে না, পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুরের উপকূলবর্তী এলাকাগুলো হবে, কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া বিশেষ করে যে সমস্ত এলাকাগুলো এইগুলো আর কি দক্ষিণবঙ্গে বেশ কয়েকটা জেলা আছে, ঝাড়গ্রাম এইগুলো আর কি সকাল দিকে অতটা হবে না, কিন্তু বিকেল দিকে আবার 11 তারিখ বিকেল দিকে আবার হতে পারে। আজকে বিকেলে কালকের দিকে আর কি পরিষ্কার হয়ে যাবে, আবার কিছুদিন বেশ পরিষ্কার থাকবে দক্ষিণবঙ্গটা। আবার 16-17 তারিখে আর কি একটা ঘূর্ণিঝড়ের হালকা করে ঘূর্ণিঝড় একটা দেখতে পাবো মনে হচ্ছে। ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার চান্স আছে। চলুন তাহলে আজকের মতো